আজকে আমি তোমাদের একটি স্তোত্র শোনাচ্ছি। স্তোত্রটির নাম আদ্যাস্তোত্র। ওম শিনুং বত্ত প্রবক্ষামি আদ্যাস্তোত্রম মহাফলম য পঠেৎ সততং ভক্তা স এব বিষ্ণু দুর্লভ। মৃত্যু ব্যাধি ভয়ং তস্য নাস্তি কিঞ্চিৎ কলৌ যুগে অপুত্র লভতে পুত্রং ত্রিপক্ষং শিনুয়াদ যদি দৌবস্যৌ বন্ধনা মুক্ত বিপ্রবকত্রাত শিনৌতি চেত মিতৌ বত্সা জীবৌ বত্সা সন্মাসন শিনুয়াদ যদি নৌকায়ং সংকটা যুদ্ধে পট্টনজয়মাপ্লুয়াৎ লিখিতা স্থাপয় গৃহে নাগ্নি চৌর ভয়ং কচ্চিৎ রাজস্থানে জয়ী নিত্যং প্রসন্না সর্বদেবতা পাপানি বিলয়ং যান্তি মিতৌ মুক্তিবাপ্লুয়াৎ। ওং হ্রিং ব্রহ্মাণি ব্রহ্মলোকে চ বৈকুণ্ঠে সর্বমঙ্গলা ইন্দ্রাণী অমরবর্তম্বিকা বরুণালয়ে জমালয়ে কালরূপা কুবের ভবনে সুহা মহানন্দাগ্নি কুণচ বয়বায়ং মেঘবাহিনী নৈলীতাং রক্তদন্তা চ ঈশানাং সুরধারিণী পাতালে বৈষ্ণবীরূপা সিংহলে দেবমোহিনী সুরসা চ মণিদ্বীপে লঙ্কায়াং ভদ্রকালিকা রামেশ্বরী সেতু বন্দে চ বিমলা পুরুষোত্তমে বিরজা অগ্রদেশে চ কামাখ্যা নীলপর্বতে কালিকা বঙ্গদেশে চ অযোধ্যায়াং মহেশ্বরী বারাণস্যন্নপূর্ণা গয়া ক্ষেত্রে গয়েশ্বরী কুরুক্ষেত্রে ভদ্রকালী ব্রজে কাত্যায়নী পরা দ্বারকায়াং মহামায়া মথুরায়াং সুরেশ্বরী ক্ষুধাতং সর্বভূতানাং বেলাতং সাগরস্য চ নবমী কৃষ্ণপক্ষস্য শুক্লা চৌকাদশী পরা দক্ষস্য দুহিতা দেবী দক্ষযজ্ঞ বিনাশিনী রামস্য জনকিতং হি রাবণদংশকারিণী চণ্ডমুণ্ডবদে দেবী রক্তবীজ বিনাশিনী নিশুম্ভ শুম্ভমথিনী মধুকৈটবঘাতিনী বিষ্ণু ভক্তিপ্রদা দুর্গা সুখদা মোক্ষদা সদা ইদমদ্যস্তবং পূর্ণং যো পঠেৎ ভক্তি সংযুক্ত ইহৌ সর্বসুখং ভোক্তা তথৌ জাতি পরম পদম সর্বজড় ভয়ং নস্যাৎ সর্বব্যাধি বিনাশনম কোটি তীর্থে ফলং তস্য লভতেই মাত্র সংশয়। জয়া মে চাগ্রত পাতু বিজয়া পাতু পৃষ্ঠত নারায়ণী শিষ্যদেশী সর্বাঙ্গী সিংহবাহিনী শিবদ্যুতিগ্রচণ্ডা প্রত্যঙ্গে পরমেশ্বরী বিশালাক্ষী মহামায়া কৌমারী শঙ্খিনী শিবা চক্রী জগধাত্রী চ রণমত্তা নরপিয়া দুর্গা জয়ন্তী কালী চ ভদ্রকালী মহোদরী নারসিংহী চ অপরাধী সিদ্ধিদাত্রী সুখপ্রদা ভয়ঙ্করী মহারুদ্রী মহাভয় বিনাশিনী। ওম ইতি ব্রহ্মজামলে ব্রহ্মনারদ সংবাদে আদ্যাস্তোত্রম সমাপ্তম। শুনলে? তাহলে দেখো, বিপ্রবকত্রাত শিনতি চেত মৃত্যু ব্যাধি ভয়ং তস্য। এই কথাগুলো খুব ভালো করে তোমরা আদ্যাস্তোত্রম পড়বে এবং এই কথাগুলো বোঝার একটু চেষ্টা করবে, কেননা এই কথাগুলোর মধ্যে সবই বলা হয়েছে। যেমন বিপ্রবকত্রাত শিনতি চেত, অর্থাৎ বিপ্রের মুখ থেকে যদি এই কথা শোনা যায় তাহলে বিপ্র কাকে বলে এটা জানতে হবে। তাহলে বিপ্রের মুখ থেকে শুনতে হবে, তবে এই কথাগুলো কাজে লাগবে। বিপ্র হয় প্রথমে ওই পৈতে হয়, পৈতে হলে দ্বিজ হয়, পৈতে হয়ে গেলে দ্বিজ হয়, তারপরে সে পুরোহিত হয়, মানে পুজো করতে শেখে, মন্ত্রতন্ত্র এইসব শেখে। তার যে সারটা, পুজোর যে এসেন্সটা করতে করতে এই স্তোত্র নানা রকম বই পড়তে পড়তে এই মানেগুলো তার ভিতরে ঢুকে যায়। তখন সে বুঝতে পারে যে এই মন্ত্রটা বললে এই কাজটা হচ্ছে। পুরোহিত এই পুজো করতে করতে এগুলো শিখে যায়, তখন সে বিপ্র হয়। তারপর বিপ্র যখন এই মন্ত্রতন্ত্র দিয়ে যখন কারু না কারু ক্ষেত্রে যখন কাজে লাগায়, তখন এই মন্ত্রগুলো খুব সুন্দর কাজ করে।
আদ্যাস্তরম পড়তে হয়, পড়লাম, আর সেটাকে বইয়ে লেখা আছে, পড়লাম, বললাম, বা মানেটা ঠিক বুঝলাম না, তাহলে কিন্তু আদ্যাস্তরমটা ঠিক জানা, বোঝা বা কাজে লাগানো গেল না। কিছু কাজে তখনই লাগবে। এই মন্ত্রগুলো কিন্তু আজও জীবিত, কারণ আমি এগুলো করে অনেক ফল পেয়েছি, অনেক ফল পেয়েছি। সে কথা তোমাদেরকে বলা বাহুল্য। তোমরা একটু করো। বিপ্র হচ্ছে পুরোহিতের পর হয় বিপ্র, বিপ্রে এর পর হয় ব্রাহ্মণ, তখন তার ব্রহ্মজ্ঞান হয়। যখন ব্রহ্মজ্ঞান হয় তখন আবার এই মন্ত্রতন্ত্রগুলো আর বিশেষ প্রয়োজন হয় না, তখন সে মনে মনে ভাবলেই সেই আশীর্বাদটাতেই সব কিছু হয়ে যায়। হ্যাঁ, তা এটা একটু করো, না করলে তোমরা জানতে পারবে না, না করলে তো শিখতে পারবে না, তাই করতে হবে। হ্যাঁ, এই পর্যন্তই থাক, আবার পরে দেখা যাবে। ভালো থেকো।